আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য খুব সহজ এবং সাবলীল ভাষায় আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারপরেও যদি ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব উত্তরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ড্যানভার। ড্যানভার একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। ড্যানভারের গ্রুপ নেম হচ্ছে সেফিক্সিম। ড্যানভার তৈরি করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটি থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি দুইটি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায়, সিরাপ এবং ক্যাপসুল আকারে। সিরাপের 1 চামচ আছে 100 মিলিগ্রাম ওষুধ এবং ক্যাপসুল পাওয়া যায় 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রামের। ড্যানভারের অল্টারনেট যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেপ3, সেপিম3, এফিক্স, ফিক্সে, হরসেফ এবং ইমিকসেফ। আজকে আলোচনা করব ওষুধটির নির্দেশনা, ওষুধটির দৈনিক মাত্রা, গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কিনা এবং ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এই ওষুধটি মূলত যেই রোগের জন্য দেওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউমোনিয়া, টনসিলাইটিস, শ্বাসনালী সংক্রমণ, টাইফয়েড জ্বর, কানের ইনফেকশন, মূত্রনালীর ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন, অপারেশন পরবর্তী চিকিৎসা এবং ক্ষতস্থান শুকানোর কাজে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। ওষুধটির দৈনিক মাত্রা এবং ডোজ বাচ্চাদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 8 মিলিগ্রাম, দিনে 2 বার। যদি ওজন জানা না থাকে তাহলে বয়স অনুযায়ী হিসাব করে ওষুধটি দেওয়া হয়ে থাকে। যেমন 6 মাস থেকে 1 বছর আধা চামচ করে দিনে 2 বার, 1 থেকে 4 বছর 1.5 চামচ করে দিনে 2 বার, 5 থেকে 10 বছর 1 চামচ করে দিনে 2 বার, 11 বছর থেকে উপরে যে কোনো বয়সের জন্য 200 ও 400 মিলিগ্রামের ক্যাপসুল একটি করে দিনে 2 বার। অ্যান্টিবায়োটিক ওষুধ একটি কোর্স আকারে খেতে হয়। ড্যানভারের সর্বনিম্ন কোর্স হচ্ছে 7 দিন, সর্বোচ্চ 10 দিন, 14 দিন, 21 দিন খাওয়া যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কখনোই সেবন করা যাবে না, তাতে উপকারের চেয়ে অপকার বেশি হবে। এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই, তাই নিরাপদে বাচ্চাদেরকে বা নিজেরা খেতে পারেন। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ওষুধের তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই। তারপরেও যদি গর্ভাবস্থায় ওষুধটি দিতে হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি খেতে হবে, কারণ গর্ভাবস্থায় কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যায় না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকুন। আল্লাহ হাফিজ।